বেনজিরের যে বাহিনী ছিল র্যাব, তারা আমাকে সবচেয়ে বেশি ডিস্টার্ব করছে। মানে পূর্বাঞ্চলে জঙ্গলে গিয়ে আমার থাকতে হয়েছে। সে সময়ের বিষয়গুলো একটু জানতে চাই যে 24-এর নির্বাচনের আগে আপনারা যে কৌশলে সড়কে রাজপথে নেমেছিলেন সরকারের বিরুদ্ধে, সেই স্মৃতিচারণ একটু জানতে চাই। ওই সময় অনেক সময় কৌশলে কাজ করেছি, আবার অনেক সময় সরাসরি কাজ করতে বাধ্য হয়েছিলাম আমাদের পার্টির নির্দেশে। কিন্তু তখন ওই সময়ে সাধারণ জনগণকে সেভ করার জন্য আমরা বিভিন্ন সময় আমরা মিসিং করেছিলাম, কিন্তু জনগণ ভয়ে তটস্থ ছিল। তারপরেও আমার নেতৃত্বে আমার রিজভী ভাই, আমাদের ভারপ্রাপ্ত সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ওনাকে নিয়ে আমি উত্তরায় প্রায় 8-10টা প্রোগ্রাম করেছি, মিছিল করেছি, মিটিং করেছি। উত্তরা 11 নম্বর সেক্টরে, 10 নম্বর সেক্টরে, বেরিবাঁধে, তারপর 12 নম্বর সেক্টর কবরস্থানে, উত্তর আজমপুর, বিভিন্ন জায়গায় আমরা মিছিল করছি। যদিও বেশিক্ষণ করতে পারি নাই, কিন্তু আমরা করার চেষ্টা করেছি। জনগণকেও সম্পৃক্ত করার চেষ্টা করছি। অনেক জনগণ আমাদের সাথে সামনাসামনি আসার চেষ্টা করেছিল, অনেকে আমার ভয়েও তারা আসেনি। সব মিলে আমরা চেষ্টা করছি এই স্বৈরাচারিণী শেখ হাসিনাকে কীভাবে আমরা তাকে এই দেশ ছাড়া করতে পারি, তার ক্ষমতা থেকে কীভাবে করানো যায়, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। বিভিন্ন সময় আমাদের বাসায় হামলা করেছিল, আমরা পালিয়ে বিভিন্ন জায়গায় থেকে। আপনি জানলে অবাক হবেন, আমি পূর্বাঞ্চলে জঙ্গলে গিয়ে আমার থাকতে হয়েছে। আমি নির্বাচনের 10 দিন আগে একটা বাসায় গিয়ে আশ্রয় নিয়েছিলাম, কারণ বাসায় থাকলে তো, আমার নিজের বাসায় থাকলে তো আমি কাজ করতে পারতাম না। ডিবি, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, NSI, DGF আমাকে খুঁজতেছিল। সে সময় পুলিশে হয়রানির, পুলিশের DGF বেশি আমাকে ডিস্টার্ব করছে। পুলিশ তো করতোই, কিন্তু DGFI আর বেনজিরের যে বাহিনী ছিল র্যাব, তারা আমাকে সবচেয়ে বেশি ডিস্টার্ব করছে। আমার আহ্বায়ক আমিনুল হককে ধরে নিয়ে গেছিলো, তাকে ধরে নিয়ে আমাকে ধরার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু আমাকে পাইনি। আমি আত্মগোপনে থেকে আমি আন্দোলনটা চালিয়ে গেছি। আমিনুল হক সাহেবের সাথে আমার জেলখানা থেকে প্রায় আমার সাথে কথা হইতো, আমরা পরামর্শ করে ঢাকা শহরে কোথায় আন্দোলন করে মানুষের পক্ষে কাজ করা যায় আমরা চেষ্টা করছি। নির্বাচনের পূর্বে রিজভী ভাইকে আমি কয়েকবার নিয়েছিলাম মিটিং মিছিলে, আমার সামনে থেকে অগ্রণী ভূমিকা পালন করেছিল। আমাকে সহ একদিন রিজভী ভাইকে অ্যারেস্টও করেছিল, কিন্তু আমি ছিলাম এই মিছিলে, কিন্তু আমাকে ধরতে পারেনি, রিজভী ভাইকে অ্যারেস্ট করছিল। কিন্তু আধা ঘন্টা পরে পুলিশ আবার ছেড়ে দিয়েছিল। এই নির্বাচনের পর জানুয়ারি মাসের 10 তারিখে আমরা একটা কালো পতাকা মিছিল করেছিলাম। আমাদের ডক্টর মঈন খান সাহেব গিয়েছিল, সেখানে প্রায় কয়েকশো লোক আমরা হাজির করেছিলাম। পরবর্তীতে পুলিশ এসে আমাদেরকে ঘেরাও করে আমাকে ছাড়া আমার সকল নেতাকর্মীকে ডক্টর মঈন খান স্যারকে উত্তরা পশ্চিম থানায় অ্যারেস্ট করে নিয়ে রাখছিল। পরে রাত্রের 12টা-1টার সময় আবার আমাদেরকে সবাইকে ছেড়ে দিয়েছিল। মোট কথা আমাদের যে অভিজ্ঞতা হয়েছিল, যে আমার মনে হয় 1971 সনে এই ধরনের বাংলাদেশের জনগণ এই ধরনের অন্যায়, এই ধরনের কষ্ট ফেস করে নেই।